আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মমিনুল হক বলছিলাম। জি বলুন। আমি বলছিলাম কিছু জ্ঞানী গুণী আলেম মাঝে মাঝে বলে থাকেন যে আমাদের দেশে কেউ হারাম থেকে বাঁচতে পারবে না, কারণ হারাম হালাল সমাজে এমন ভাবে মিশে গিয়েছে কেউ ওটাকে আলাদা করতে পারবে না, অতএব কম বেশি হারাম আমাদের খাওয়াই লাগবে। শুধু এই কথা কি সত্য বলেছে? যদি এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো মানুষ ইচ্ছে মতো হারাম খাবে। আমাকে বুঝিয়ে বলবেন? ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করুন, জবাব আসবে। জ্ঞানী গুণী আলেমরা বলেন, হ্যাঁ জ্ঞানী গুণী তো আলেম হবে, হারাম থেকে শতভাগ বাঁচা সম্ভব নয়। কথাটা একেবারে আপনার সত্য নয়, কথা বলা যাবে না। এটা কিছুটা হলো সত্য, বিশেষ করে যাদের টাকা পয়সা আছে। আর যারা দিন মজুর, কোনো সঞ্চয় নাই, যা রুজি করে তাই খায়, তারা হারাম থেকে শতভাগ বাঁচতে পারবে। এখন আপনি যে ফোন করলেন, আমরা যাদের কাছে ফোন করলেন, আমাদের অবস্থাটা কি? আমাদের তো ব্যাংকে টাকা রাখতেই হয়, এবং সেই ব্যাংকগুলো আপনি যদি ইসলামী ব্যাংকও রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীন এমন কিছু লেনদেন আছে যেগুলির সাথে সুদের সম্পর্ক আছে। অতএব হারাম থেকে বাঁচার উপায় একটি, দেশকে এই পর্যায়ে নিয়ে যাওয়া যে সেখানে কোরআন সুন্নাহ শাসন করবে। তাহলে ব্যাংকগুলো এবং কেন্দ্রীয় ব্যাংকও কোরআন সুন্নাহর অধীন থাকবে। এখন তো কোরআন সুন্নাহর অধীনে না রাষ্ট্র না ব্যাংক, অতএব বিষয়টা ওখানে। এখন আমাদের করণীয় কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটা সম্ভব আল্লাহকে ভয় করে চলবে। এই হচ্ছে আমাদের করণীয়। আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা হারাম বর্জন করব, হারামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশের যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলো থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে, এটা আমার প্রশ্ন ভাই। এনজিও থেকে কিভাবে বাঁচতে হবে? কেন ওনার ভাষায় এনজিও সবই খারাপ না। আগে আপনার সুনির্দিষ্ট করে বলতে হবে কোন এনজিও কী করে। অনেক এনজিও আছে ভালো কাজ করে, অনেক এনজিও, এক দুইটা না, বহু এনজিও আছে হালাল উপায়ে বৈধভাবে সরকারি বিধি বিধান মেনে তারা জনকল্যাণমূলক কাজ করে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তারপরে উন্নয়ন খাতে। তাহলে আপনি এই সমস্ত এনজিও থেকে বাঁচার চেষ্টা করবেন কেন? বরং এই সমস্ত এনজিওর পাশে থাকা উচিত। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করা উচিত। এইসব এনজিও কাজ থেকে বিরত থাকা না, বরং এগুলিকে আপনার প্রমোট করা উচিত, এগুলোকে সহযোগিতা করা উচিত। আর যে সমস্ত এনজিও সরাসরি হারাম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত, সেগুলিকে আমরা অ্যাভয়েড করব, সেগুলি থেকে আমরা দূরে থাকব।